বিশ্বজুড়ে ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক ভাবমূর্তির এক নজিরবিহীন এবং মারাত্মক ধস নেমেছে। প্রভাবশালী সংস্থা পিউ রিসার্চ সেন্টার এর সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ৩৬টি দেশে পরিচালিত এই জরিপে দেখা গেছে ইসরায়েল সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক ধারণা এখন ৬৬% ঘর ছাড়িয়ে গেছে, যেখানে ইতিবাচক মনোভাব পোষণ করেন মাত্র ২৫% মানুষ। আন্তর্জাতিক অঙ্গনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর থেকেও বিশ্ববাসী এখন আস্থা হারিয়েছে। ইসরায়েলকে এখন নিজ সীমান্তের বাইরে একটি আগ্রাসী শক্তি এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রধান হুমকি হিসেবে দেখা হচ্ছে। গাজা ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে ইসরায়েলের প্রতি ঘৃণার মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোর জনমত ইসরায়েলের বিরুদ্ধে আক্ষরিক অর্থেই ফুঁসছে। শুধু মুসলিম বিশ্বই নয়, ইউরোপের জনমতও এখন তেল আবিবের প্রতিকূলে। সমীক্ষা অনুযায়ী স্পেন, নেদারল্যান্ডস এবং ইতালিতে অংশগ্রহণকারী প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও বেশি ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতি তীব্র বিরক্তি ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। জরিপটির সবচেয়ে আশঙ্কাজনক দিক হল তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাবের অবিশ্বাস্য বৃদ্ধি। হাঙ্গেরির মতো দেশে 18 থেকে 34 বছর বয়সীদের 72% এখন ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখেন না। এমনকি ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রেও 83% ডেমোক্রেট এখন ইসরায়েলের নীতির কড়া সমালোচক।